৯ শতাধিক টেক্সটাইল মিলে উৎপাদন বন্ধ। এমন অবস্থায় কিভাবে কর্মসংস্থান তৈরি করবে বিএনপি? এমন একটি প্রশ্ন করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই প্রশ্ন করেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে, অথচ এখন 900-র বেশি টেক্সটাইল মিলে উৎপাদন বন্ধ। কর্মসংস্থানের লক্ষ্য পূরণ হবে কিভাবে? সরকারের সমালোচনা করা সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে একটি পরিসংখ্যান তুলে ধরেছেন এই নেতা। লিখেছেন, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএম এর হিসাবে দেশের 1800-টির বেশি টেক্সটাইল মিলের মধ্যে বর্তমানে 900-টির বেশি মিলে উৎপাদন পুরোপুরি বন্ধ। বছরের প্রথম 6 মাসে বিজিএমইএ এর 80টি সদস্য পোশাক কারখানায় 19,188 জন শ্রমিক ছাঁটাই বা চাকরিচ্যুত হয়েছেন। যার মধ্যে 27টি কারখানা বন্ধ রয়েছে। পাটোয়ারী লেখেন, সরকারের 18 মাসের সময়সীমা এখনও শেষ হয়নি এবং অন্য খাতে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ রয়েছে। কিন্তু একদিকে 1 কোটি কর্মসংস্থানের বিশাল লক্ষ্য, অন্যদিকে দেশের অন্যতম বড় কর্মসংস্থানমুখী শিল্পে উৎপাদন বন্ধ ও শ্রমিক ছাঁটাই। সরকারের সামনে এখন বড় প্রশ্ন, বিদ্যমান কর্মসংস্থান রক্ষা করে নতুন 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্য অর্জনের পথ কি? নাসির উদ্দিন পাটোয়ারের এই পোস্টে মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই এই প্রশ্নটিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন।